প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে এমন এক বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে গভীরভাবে জড়িত: স্বপ্ন, সংগ্রাম আর সফলতা। জীবন কখনোই সহজ নয়। আমাদের প্রত্যেকের মাঝেই রয়েছে একটি যুদ্ধ। কারো অর্থনৈতিক সমস্যা, কারো পারিবারিক চাপ, কারো আত্মবিশ্বাসের অভাব, আবার কারো ভয় যে আমি পারব তো। কিন্তু মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শত্রু হল আপনার নিজের ভেতরের নেতিবাচক কণ্ঠস্বর। নিজের ভেতরের শক্তি চিনুন। প্রথমেই আমি বলতে চাই, আপনার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে সেটি আপনি কল্পনাও করতে পারবেন না। একটা ছোট্ট উদাহরণ দিই। ভাবুন, একটা পিঁপড়ে। ওর দেহের আকার কত ছোট, কিন্তু খাবারের জন্য কত বড় টুকরো সে একা বহন করতে পারে। কেন পারে জানেন? কারণ তার ভেতরে সীমাহীন অধ্যবসায় আছে। আমাদের ক্ষেত্রেও তাই। আমরা প্রায়ই বলি যে আমার সময় নেই, আমার টাকা নেই, আমার সামর্থ্য নেই। কিন্তু সত্যি হলো, আমাদের যা নেই তার চেয়ে বেশি আছে আমাদের ভেতরে। যদি আমরা সেই শক্তিকে চিনতে পারি, কাজে লাগাতে পারি, তাহলে অসম্ভবকে সম্ভব করা যায়। ব্যর্থতা কোনো শেষ নয়। বন্ধুগণ, আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে সফল মানুষগুলো জীবনে অসংখ্যবার ব্যর্থ হয়েছে? থমাস এডিসন হাজারবার চেষ্টা করেছিলেন বাল্ব বানানোর জন্য। যখন তাকে বলা হলো, তুমি তো হাজারবার ব্যর্থ হলে, তিনি উত্তর দিলেন, না, আমি হাজারবার শিখেছি কিভাবে বাল্ব তৈরি হয় না। আব্রাহাম লিঙ্কন জীবনে বারবার হেরেছেন, নির্বাচনে, ব্যবসায়, ব্যক্তিগত জীবনে। কিন্তু শেষে তিনি হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আমাদের কাছাকাছি উদাহরণ নিলে কাজী নজরুল ইসলাম। তার শৈশব ছিল দারিদ্র্যে ভরা, কিন্তু তিনি কি হাল ছেড়ে দিয়েছিলেন? না, তার কলম আজও আমাদের অনুপ্রাণিত করে। ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানে হল আপনার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে। স্বপ্ন দেখতে শিখুন। যারা স্বপ্ন দেখে না, তারা কখনো জীবনে বড় কিছু করতে পারে না। স্বপ্ন হলো সেই আগুন যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই চলবে না, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। এর জন্য দরকার স্পষ্ট লক্ষ্য নির্ধারণ, অধ্যবসায় আর শৃঙ্খলা। আপনি যদি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেন, তবে একদিন বড় অর্জন হবেই। পরিবেশ বদলান, নিজেকে বদলান। আমরা প্রায়ই অভিযোগ করি, আমার চারপাশের মানুষ আমাকে সমর্থন করে না। সত্যি কথা হলো, সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনার স্বপ্নে বিশ্বাস করবে না। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ দিনের শেষে আপনার জীবন আপনার নিজের। যদি চারপাশের পরিবেশ আপনাকে পিছিয়ে দেয়, তাহলে নিজেকে এমন পরিবেশে নিয়ে যান যেখানে অনুপ্রেরণা আছে, ইতিবাচক মানুষ আছে। সঠিক সময়ের অপেক্ষা নয়, এখনই শুরু করুন। অনেকেই ভাবে আগামীকাল থেকে শুরু করব, কিন্তু আগামীকাল কখনো আসে না। যদি সত্যি কিছু পরিবর্তন করতে চান, তাহলে এখনই, এই মুহূর্তে শুরু করুন। মনে রাখবেন, এক ফোঁটা ফোঁটা জল মিলে গড়ে ওঠে সমুদ্র, তেমনি প্রতিদিনের ছোট্ট প্রচেষ্টা মিলেই গড়ে ওঠে সফলতা। নিজেকে প্রতিদিন উন্নত করুন। আজকের আপনি যেন কালকের চেয়ে ভালো হন। প্রতিদিন একটু পড়ুন, প্রতিদিন নতুন কিছু শিখুন, প্রতিদিন আপনার ভয়কে একটু ভাঙুন। মনে রাখবেন, আপনার প্রতিদ্বন্দ্বী কেউ নয়, কেবল আপনি নিজেই। জীবনে কৃতজ্ঞতা শিখুন। অনেক সময় আমরা ভাবি, আমার তো কিছুই নেই। কিন্তু একবার ভাবুন, আপনার নিঃশ্বাস আছে, আপনার পরিবার আছে, আপনার স্বপ্ন দেখার অধিকার আছে। এগুলোই সবচেয়ে বড় সম্পদ। যখন আপনি কৃতজ্ঞ হতে শিখবেন, তখন জীবনের কঠিন সময়গুলো সহজ মনে হবে। অন্যকে অনুপ্রেরণা দিন। শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যেও বাঁচুন। আপনার একটি হাসি, একটি সহায়তা, একটি অনুপ্রেরণামূলক কথা কারো জীবন বদলে দিতে পারে। আমরা যদি একে অপরকে উজ্জীবিত করি, তবে সমাজটাই বদলে যাবে। বন্ধুগণ, জীবন ছোট। অভিযোগ করে, হতাশ হয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। যা আছে তার মধ্যেই শুরু করুন। হয়তো আপনি আজ ছোট্ট কোনো জায়গা থেকে শুরু করবেন, কিন্তু বিশ্বাস রাখুন, আগামীকাল সেই ছোট্ট শুরু থেকেই তৈরি হবে একটি মহৎ ইতিহাস। মনে রাখবেন, 3টি মূল মন্ত্র: নিজেকে বিশ্বাস করুন, কঠোর পরিশ্রম করুন, কখনো হাল ছাড়বেন না। আপনি পারবেন। হ্যাঁ, আপনি পারবেন। ধন্যবাদ।